আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে হাবিলের দুম্বা নিয়ে যখন রওনা করেছেন, তখন তিনি তাকবীর পড়তেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে লক্ষ্য করে দেখলেন যে জিবরাইল আমিন তাকবীর পড়তে, তখন তিনি পড়লেন আল্লাহু আকবার। হযরত ইসমাইলের কর্ণকুহরে যখন আওয়াজ আসলো, ইসমাইল পড়লেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়েছেন যে জিবরাইল আমিনের এই তাকবীর ধ্বনি আর দুইজন নবী ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাকবীরটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর বালেগ পুরুষ ও নারী তাকবীর বলা ওয়াজিব করে দিয়েছেন। এই তাকবীরের অর্থ হচ্ছে আল্লাহ সব কিছুর থেকে বড়, আল্লাহ সব কিছুর থেকে মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর থেকে বড়, আল্লাহ সব কিছুর থেকে বড়। ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই তাকবীর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক বান্দাকে এমন বেশি নিয়ামত দান করবেন, কাল কিয়ামতের ময়দানে তাজের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে জিলহজ মাসের আমরা 9 তারিখ থেকে 13 তারিখ ফজর পর্যন্ত তো পড়ব, কিন্তু এই তাকবীর পড়লে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন এবং আল্লাহ পাকের এই তাকবীর পড়লে আল্লাহ পাকের মহত্ব সম্মান যখন বৃদ্ধি পায়, তখন বান্দার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন।